খেয়াল রাখতে হবে। যদি কোনো স্ত্রী স্বামীর সম্পদকে নিয়ে যায় স্বামীর কাছ থেকে পারমিশন না নিয়ে, তাহলে ওই স্ত্রীকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া নফল রোজাও রাখা যাবে না। গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মনে করতেছেন এটা তো আল্লাহ তাআলার ইবাদত, আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, সুতরাং এখানে স্বামীর পারমিশনের কি দরকার? নো। নফল রোজার থেকে স্বামীর সাথে আপনি বসে বসে গল্প করবেন, স্বামীর সাথে আপনি সময় কাটাবেন, নফল রোজার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আপনার বেশি সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন, কখনো স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখা যাবে না। হ্যাঁ, ফরজ আপনাকে রাখতেই হবে, তবে নফল রোজা অবভিয়াসলি আপনি স্বামীর পারমিশন নিয়ে তারপরে রাখবেন। স্বামী যদি পারমিশন না দেয় তাহলে আপনি নফল রোজা রাখতে পারবেন না। সুতরাং এই 3টি কাজ অবশ্যই স্ত্রীরা স্বামীর পারমিশন নিবে। 1 নাম্বার, স্বামীর কাছে পারমিশন ছাড়া চাকরি করতে পারবে না। 2 নাম্বার, স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদ নষ্ট করতে পারবে না। 3 নাম্বার, স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের